নমস্কার বন্ধুরা, আমার আরআরবি শিলিগুড়ি জন্যে 8 তারিখে ডিবি এবং মেডিকেল ছিল। তো সেটা কীরকম হলো, তো সেটা আমি এখানে শেয়ার করছি, যাতে যাদের এখনও বাকি আছে তারা সেটা করতে পারো। প্রথমে ডিবি টাইম 8 তারিখে সকাল 9টায় আমার রিপোর্টিং টাইম ছিল। তো সেইখানে পৌঁছে যাই। পৌঁছাবার পর 9:30টার সময় গেট খোলে এবং গেট খোলার পর আমাদেরকে ভিতরে সব নাম ডেকে একসাথে নাম ডেকে ভিতরে বসতে বলে। বসাবার পর যে যা অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী ভিতরে ডেকে আধার কার্ডের বায়োমেট্রিক ছাপ নেয়, চোখের আইরিস চেক করে। ভিতরে ঢুকে বসার পর আমাদেরকে একটা ব্যান্ড মানে একটা স্টিকারের মতো হাতে পরিয়ে দিয়েছিল। তারপর আমাদেরকে বসে বলতে বলে যে 2 কপি যে সেটের যে জেরক্স, বিভিন্ন যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যেসব যে সেটটা হয়েছে ওটার জেরক্সটা 2টো সেট বানাতে। এখানে কোনো আধার কার্ড বা কিছু ওসব কিছু লাগবে না, শুধু এডুকেশনাল কোয়ালিফিকেশনের জেরক্সগুলো সেট বানাতে হবে। সেট বানাবার পর ওদের যে লিস্টে যে নাম আছে সেই লিস্ট অনুযায়ী ওরা এক এক করে ডাকবে। তো সেখানে ডাকার পর ওরা ওখানে চেক হলো, নাম টাম সব চেক করলো ওখানে বসে যিনি আছে। চেক করার পর ওখানে বাইরে তারপর বসতে বললো। তারপর আমরা বসেছিলাম। বসবার পর আবার একটা অফিসারের ঘরে, সেখানে আমাদেরকে ডাকলেন। সেখানে আরও ভালোভাবে এবং থরলি ওটা চেক হলো যে কোনো কিছু নাম ফাম ঠিকঠাক আছে কি না, বা সার্টিফিকেট নাম বা সব কিছু উনি চেক করলেন। তারপর ওখানে হয়ে যাওয়ার পর আমাদের নামে একটা ফাইল তৈরি করবে। ওনারাই ফাইল একটা তৈরি করে দেবে। সেই ফাইলটার মধ্যে বিভিন্ন ওই যে 2 কপি সেটের যে জেরক্স, তাছাড়া ওনারা নিজে একটা ফর্ম ফিল আপ করতে দেবে। একটা ফর্ম ফিল আপ ওনারা একটা করবেন, আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে দেবেন। সেই ফর্মটা ওখানে সব থাকবে, ওইগুলো একটা তোমাদের নামে একটা ফাইল তৈরি হবে। সেই ফাইলটার মধ্যে তারপর ফাইলটায় অন্য একটা রুমে যাবে, ওদের নামে একটা চালান কাটা হবে। সেই চালানটা 24 টাকার যে মেডিকেলে, সেই চালানটা দিয়ে কাটা হবে। কেটে একটা চিঠি হিসেবে, সাদা খামে একটা চিঠি হিসেবে আমাকে দিয়ে দেওয়া হয়েছিল। দেওয়ার পর বলা হয়েছিল যে ওটা পরের দিন যে রেলওয়ে হাসপাতাল আছে সেখানে গিয়ে রিপোর্টিং করতে সকাল 8টার সময়। তো এই অবধি গেল হচ্ছে ডিবির ব্যাপার। এরপরে আসি হচ্ছে মেডিকেলে। এর পরের দিন যখন মেডিকেলে আমি প্রায় তাড়াতাড়ি 8টার আগে চলে গেছিলাম। তো অনেকে ভাবছিল যে খেয়ে যেতে হবে নাকি না খেয়ে যেতে হবে। তো কেউ খেয়েও গেছিলো, না খেয়ে গেছিলো, সেটা কোনো ব্যাপার হয়নি। 9:30টার সময় খুলেছে। 9:30 খোলার পর ভিতরে আমরা বসেছিলাম। বসার পর ওই চিঠিটা দিলাম একজনকে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে সিএমএসকে, যেটা ওখানে সিএমএসকে দেওয়ার পর ওখানে তারপর বসার পর এক এক করে নাম ধরে ধরে সেগুলো নিলেন, নিয়ে আবার বসতে বললেন। তারপর এক এক করে নাম ধরে ধরে ডাকলো। ভিতরে একটা রুমে আমাদেরকে ডাকলো, যেখানে একদম পুরো দেখলাম ডার্ক রুম। তো আমাকে ওখানে গিয়ে জুতো খুলতে হলো। জুতো খুলে গিয়ে দাঁড়ালাম। তো আমাকে একটা জায়গায় ওইখানে একটা ফর্ম আছে, সেখানে সই করে তারপর বললো যে জোরে জোরে গিয়ে একবার হাঁটো, হেঁটে আবার এইদিকে ফিরে আসো। তারপর একবার স্কোয়াট করে উঠবোস করতে বললো, হাত সামনে রেখে উঠবোস করতে বললো। খানার পিছনে যে বুকটা আছে ওই বুকটা ওপেন করে সেখানে বিভিন্ন যে নাম্বারগুলো লেখা আছে সেই নাম্বারগুলো বলতে বললাম। আমি খুব তাড়াতাড়ি বলে দিয়েছি। একের পর অনেকগুলি জিজ্ঞাসা করেছে। তবে একটা জায়গায় ওরকম মার্ক করে দেওয়া আছে, সেই কালার ভিশন এর মধ্যে সেগুলো বলতে হয়েছে। তারপর 2 দেওয়া ছিল যে সি কাটা সি, সেটা বলতে হয়েছে। একদম ছোটোটাই, সব থেকে ছোটোটা জিজ্ঞাসা করেছে। তারপরে হাইড্রোসিল চেক হলো। হাইড্রোসিল চেকে হচ্ছে যে কি প্যান খুলতে বললো। প্যান খুলে দেয়ালের দিকে মুখ করে কাশি রুমে গিয়ে আবার বসলাম। বসার পর অনেকক্ষণ টাইম লেগেছে। বসার পর তারপর আমাদের ইউরিন নেওয়া হলো। এক এক করে নাম ডেকে আর একটা কৌটো দেওয়া হলো। সেই কৌটোয় ইউরিন নিয়ে রাখার পর তারপর আমরা যে বসলাম, সে বসেই আছি একভাবে। তারপর আমাদের বললো যে তোমরা টিফিন করে নাও। টিফিন করে নেওয়ার পর সে বসে প্রায় 3:30টের সময়, মানে 9টা থেকে একবারে 3:30 বেজে গেছে। 3:30টের সময় আমাদেরকে একটা ফর্মে সব সাইন করানো হলো। একটা বড় এরকম খাতা, সেই খাতার নিচে একদম সাইন করে
প্রায় 5:30 অবধি বসার পর আমাদেরকে বলল যে তোমাদের আপাতত তোমরা চলে যাও। কিন্তু ডাইরেক্টলি কিন্তু বলেনি যে তোমরা ফিট আছো। আমাদেরকে বলল যে তোমরা চলে যাও। যদি সেরকম কিছু হয় তাহলে 15-20 দিনের মধ্যে তোমাদের ফোন নাম্বারে যোগাযোগ করা হবে। তো এই ছিল মেডিকেলের ব্যাপারটা। টোটাল ডিভি আর মেডিকেল নিয়ে আমার 2 দিন লেগেছে। ডিভিটা একদিনে হয়ে গেছে আর পরের দিন মেডিকেল। মেডিকেলটা একদিনেই কমপ্লিট হয়ে যাবে। অনেক লেখা আছে যে 3-4 দিন নেবে। কিন্তু টোটাল নিয়ে 2 দিন হয়ে যাবে। 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর চশমা যাদের আছে তারা অতি অবশ্যই একটা চোখের ডাক্তারের কাছ থেকে একটা তোমার যে চোখের পাওয়ারটা, সেই চোখের পাওয়ারটা লিখে নিয়ে যাবে একটা এমবিবিএস ডাক্তারের কাছ থেকে। এটা একজন গিয়েছিল যার চোখে চশমা ছিল, তার চোখের পাওয়ার কত সে জানে না, সে বলতে পারেনি। ওখানে জিজ্ঞাসা করার পর সে বলতে পারেনি। তো সেটা বলতে না পারার জন্য যেহেতু 4th ডায়োপ্টারের নিচে হতে হবে, সে বলতে পারেনি। ফলে ওকে পুরো ওখানেই রিজেক্ট করে দেওয়া হয়েছে উইদাউট এনি কিছু। ওর একটা বোর্ড মিটিং বসে, বোর্ড মিটিং বসে ওখানে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এখনো অবধি এরকমই একটা দেখলাম পুরো এরকম রিজেকশনটা, কিন্তু সেরকম কাউকে আর রিজেক্ট করছে না। খুবই ওরা দায়িত্ব সহকারে দেখছে। কারো যদি কোনো এতে ডিফেক্ট থাকে কোনো ডকুমেন্টে, তো ওদেরকে টাইম দেওয়া হচ্ছে। কারো এফিডেভিট না থাকলে এফিডেভিটে টাইম দিচ্ছে। কিন্তু চোখের সমস্যাটা আমি প্রথম দেখলাম যে ওই সার্টিফিকেট না থাকলে পুরো ডাইরেক্ট ওখানেই রিজেক্ট করলো একজনকে। তো এই ব্যাপারটা একটু খেয়াল রেখে, আর বাকি এমনি ওরা খুবই হেল্পফুল, খুবই হেল্প করছে। তো সেরকম কিছু চিন্তার নেই। আর মেডিকেলেও ওরা অনেক রিল্যাক্সেশন আছে। ধন্যবাদ।